আপনারা যারা কোম্পানিতে চাকরি করেন, মানে কোম্পানি আপনাদেরকে বাংলাদেশ থেকে ইন্টারভিউর মাধ্যমে মালয়েশিয়াতে নিয়ে আসছে, আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, কাজে লাগবে। আজ থেকে প্রায় 2 বছর আগে একটা কোম্পানির মাধ্যমে কিছু লোক বাংলাদেশ থেকে আসছে। এখন কোম্পানি কি করছে, তাদেরকে এক্সট্রাভাবে রুম দিয়ে দিছে। যারা বাংলাদেশ থেকে কলিংয়ে আসেন কোম্পানির মাধ্যমে, কোম্পানি যাদেরকে ইন্টারভিউর মাধ্যমে বাংলাদেশ থেকে নিয়ে আসে তাদেরকে কোম্পানি রুম দিয়ে দেয়। যারা সাপ্লাই আন্ডারে আসেন, এজেন্টের মাধ্যমে আসেন, এজেন্ট কিন্তু এই কাজগুলো করে না। এখন সে কোম্পানির ভিতরে আসে, দীর্ঘ 2 বছর পর্যন্ত কাজ করতেছে, কোম্পানি এক্সট্রা তাদেরকে রুম দিয়ে দিছে। কয়েকজনকে রুম দিছে, তারা কিন্তু সুন্দরভাবে চলতেছে, কোনো সমস্যা নেই, তাদের সবারই ভিসা আছে। এখন আমরা জানি যে কোম্পানি বিভিন্ন জায়গায়, হয়তোবা কোম্পানির এক জায়গায় একটা শপিং মল আছে, সেই শপিং মলের পাশে কিন্তু কোম্পানি কি মানে ওই ওয়ার্কারদের জন্য আলাদাভাবে রাখে, কয়েকটা রুম রাখে। এখন যেই কয়েকজন সেখানে শুয়ে আছে রাত্রেবেলা, তারা কোম্পানিতে কাজ করে, দিনের রাত্রে এসে রুমে শোয়, তাদের সবারই ভিসা আছে, টেনশন করার কোনো কারণ নেই। এখন ওখানে একজন ব্যক্তি, ওই কোম্পানিতে চাকরি করে একজন ব্যক্তি, একজন ওয়ার্কার, তার সব কিছুই আছে। তার মামাতো ভাই জহুর বারু থেকে মালয়েশিয়াতে আসছে, কুয়ালালামপুরে আসছে পাসপোর্ট বানানোর জন্য। সে ছিল অবৈধ একজন ব্যক্তি। যেদিন সে এই রুমে উঠছে, ওই দিনে ওই রুমে রেড দিছে, মানে ওই রুমের আশপাশে রেড দিছে, পরে ওই রুমও রেড দিছে। রেড দিয়ে সবার কাছে কাগজপত্র পাইছে, কিন্তু একজনের কাছে কাগজপত্র পাই নাই। বলছে তুমি কে, তুমি কোত্থেকে আসছো, তোমার কাছে কাগজপত্র নাই, আর সবার কাছে কাগজপত্র আছে। সেই সঠিক কোনো উত্তর না দিতে পারে, সে বলছে যে ওই আমার মামাতো ভাইয়ের কাছে আসছে থাকার জন্য। এখন মামাতো ভাই কী করছে, তাকে রক্ষা করার চেষ্টা করছে সেখানে, কিন্তু এই যে রক্ষা করার চেষ্টা করছে, এই কারণে তার মামাতো ভাইকেও ওখান থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে ইমিগ্রেশন বিভাগ। গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরে বলছে তোমার বসকে খবর দাও, তোমার যে মালিক আছে সে মালিক পক্ষকে খবর দাও। হ্যাঁ, সে মালিক পক্ষকে খবর দিছে, কেউ একজন যাই মালিক পক্ষকে বলে দিছে আমাদেরকে নেয় নাই, শুধুমাত্র তাকে নিয়ে গেছে, কারণ তার একজন মামাতো ভাইকে সে এই রুমে রাখছে, মামাতো ভাই ছিল অবৈধ। এখন মালিক পক্ষ তো একটা চান্স পেয়ে গেছে, মালিক পক্ষ বলছে যে আমি এই লোকটাকে আর আনবো না। তারা ফোন করে বলে দিয়েছে যে আমরা এই লোকটাকে আর আনতে চাইছি না, কারণ লোকটা অবৈধ একজন ব্যক্তি, আমাদেরকে না বলে আমাদের কোম্পানির রুমে রাখছে। বিষয়টা কি বুঝতে পেরেছেন? একজন অবৈধ ব্যক্তির জন্য একজন বৈধ ব্যক্তিও কিন্তু ফেসে গেছে। হয়তোবা তার বিষয়টি সে ক্যান্সেল করে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিব পরবর্তীতে, কিচ্ছু করার নাই। একজন ব্যক্তিকে রক্ষা করতে গিয়ে আরেকজন ব্যক্তিও ফেসে গেছে। আমি আপনাকে কেন কথাগুলো বলতেছি, আমরা এরকম অনেক ব্যক্তি আছি, অনেকে কোম্পানির মাধ্যমে চাকরি করি, কিন্তু আমরা আমাদের পাড়া প্রতিবেশী অনেক ভাই ব্রাদার আছে মালয়েশিয়াতে, তাদের আবদার মিটাতে গিয়ে তারা হয়তোবা জহুর বারু থাকে, কেউ ক্লান্দান থাকে, কেউ ওখানে থাকে, কেউ সেখানে থাকে, অনেকে পাসপোর্ট করার জন্য কুয়ালালামপুরে আসে, তাদেরকে আমাদের রুমে আমরা জায়গা দিই। রুমে জায়গা দেওয়াটা কিন্তু খারাপ বিষয় না। যদি এইভাবে আপনি ফেসে যান তাহলে তো সমস্যা, তাই না? তাই আপনার মামাতো ভাইকে, আপনার খালাতো ভাইকে আপনি যখন রুমে জায়গা দেবেন, চেষ্টা করবেন যে অন্য কারো রুমে রাখার জন্য, কোম্পানির রুমে না রাখার জন্য। আপনি যদি কোম্পানির রুমে রাখেন, কোনোভাবে যদি কোম্পানি জানতে পারে যে আউট একটা সোর্সের লোককে আপনি কোম্পানিতে এনে রাখছেন, আপনাকে ইমিগ্রেশন গ্রেপ্তার না করুক, কোনো সমস্যা নেই। কোম্পানি অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আপনাকে তার কোম্পানিতে রাখবে না, আপনাকে ক্যান্সেল করে বাংলাদেশে পাঠিয়ে দেবে। তাই এই জায়গাগুলো থেকে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। আমি বলছি না যে আপনার মামাতো ভাইকে আপনি জায়গা দেবেন না, আমি আবারও বলতেছি আপনার খালাতো ভাইকে, মামাতো ভাইকে আপনি জায়গা দেবেন না, সেটা আমি বলছি না, কিন্তু একটু সাবধানে রুমের সবার সাথে সম্পর্ক ভালো রাখবেন, তাহলে জায়গা দিতে কোনো সমস্যা নেই, কোম্পানির লোক এই বিষয়টা জানবে না। আপনি যদি সবার সাথে সম্পর্ক ভালো না রাখেন, একজন না একজন কখনো না কখনো কোম্পানির কাছে গিয়ে বলে দেবে সেই কোম্পানির ভিতরে তার মামাতো ভাইকে খালাতো ভাইকে এনে ঢুকাইছে, তখন কোম্পানি দেখা গেছে কি আপনার চাকরি খেয়ে ফেলতে পারে, আপনার ভিসা ক্যান্সেল করে দেশেও পাঠিয়ে দিতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।